বাড়িতে আমাদের ফার্স্ট ডে। বাড়ির রুম টুর পরে দেবো, এখন বাড়ি পুরো খালি। এই হচ্ছে বাড়ির অবস্থা, একদমই খালি, কিচ্ছু নেই, পুরো ফ্লোর খালি। তবে এখন আমাদের প্রথম ফার্নিচার খোলা হচ্ছে। ফার্নিচার বলা যাবে না, একটা ম্যাট্রেস কেনা হয়েছে, সেটা এখন খোলা হচ্ছে। আমাদের ম্যাট্রেস বেরিয়েছে, প্রচন্ড ভারী, টায়ার্ড হয়ে বসে পড়েছি। এখন এটাকে খুলতে হবে, খুললে এটা নিজে থেকে অটো ইনফ্লেট হবে, যা বুঝতে পারছি। তো এই ঘরে আমরা এরকম ভাবে রাখবো, ঠিক করেছি। এদিক করে, এদিকটা জানলা রয়েছে, এইখান থেকে এই যে এম্পায়ার স্টেট বিল্ডিং, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখা যাচ্ছে নিউ ইয়র্কের। সামনে হাডসন রিভার ক্রস করলে ওদিকে নিউ ইয়র্ক। আর এই যেখানে হাডসন কাউন্টির মধ্যে জার্সি সিটি পড়ে। জার্সি সিটি এখানে, এদিকে ইন্ডিয়ান স্ট্রিট, এই সামনেটা পুরোটাই জার্নাল স্কোয়ার এলাকাটার নাম। ঘর খালি, এখন ভরতে হবে। ফার্স্ট স্টেপ ম্যাট্রেস। আমি হেল্প করবো? সরে যাও, ধাম করে না লাফিয়ে ওঠে। বাপরে, সর্বনাশ। বাহ, ভালো ম্যাট্রেসটা, 12 ইঞ্চ ম্যাট্রেস। প্লাস্টিকটা পাতা থাক। হ্যাঁ, কারণ ঘরটা ধুলো ধুলো আছে। আর 2 নম্বর হচ্ছে নড়ানো সরানোর জন্য প্লাস্টিকটা ধরে টানবে। এই যে 12 ইঞ্চি ম্যাট্রেস, কিং সাইজ না? দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো, দেখছো স্নোফল স্টার্ট হয়ে গেছে। আজকে বলেইছিল দুপুর 2টো থেকে স্নোফল স্টার্ট হবে, স্নো স্টর্মও বলেছিল। এই যে দূরে দেখো না, হেজি হয়ে গেছে। তো ঠিক 1:45 নাগাদ স্টার্ট হয়ে গেছে। এইটা হচ্ছে পাথ স্টেশন, ট্রেন স্টেশন। এই যে ট্রেন স্টেশন। সেই দুপুরের পর আবার ফিরে আসলাম। সারাদিন তো ওই ম্যাট্রেসটার ওপর বসেই আমরা কাটিয়ে দিয়েছি। একটু আগে আর একটা পার্সেল ডেলিভার হলো। এয়ার প্রেসারে করা রয়েছে। ওই যে বললাম তো, খুলবে হুট করে খুলবে। টান টান টেনে তোল, তুই ওইটা টেনে তোল, আমি এটাকে চেপে দিচ্ছি, তুই ওইটাকে টেনে তোল, ওই সাইডেরটাকে টেনে তোল। হ্যাঁ, না কি খোলাতে হবে নাকি? না না, এটাও ভ্যাকুয়াম ব্যাগ। সাবধান, মুখের থেকে সরিয়ে ঠাস করে।
বাহ, খুলে গেল। তো ভ্যাকিউম করা রয়েছে। কাল তো দেখলেই যে ম্যাট্রেস আর বালিশের ব্যবস্থা হলো। তারপর আমরা একটু বেরিয়েছিলাম, কারণ আমাদের যে ইন্টারনেটের মোডেমের বক্সটা সেটা ওদের অফিস থেকে কালেক্ট করতে হতো। আমরা ভেরাইজন বলে একটা কোম্পানির থেকে ইন্টারনেটের হোম কানেকশনটা নিয়েছি। আজকাল আমাদের অভ্যেস এমন হয়েছে, চেয়ার টেবিল ছাড়া চলে যাবে, কিন্তু ইন্টারনেট ছাড়া চলবে না। তাই বিকেলবেলা বৃষ্টি পড়ছে প্লাস স্নোফল হচ্ছে, তাও এত কিছু উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়লাম মোডেমের বক্সটা কালেক্ট করব বলে। যখন আমরা গেছি ওই দোকানে, তার পাশে একটা ডলার শপ ছিল। সেই ডলার শপে জাস্ট ঢুকেছিলাম কি কি আছে দেখার জন্য, তখন দেখলাম একটা ছোট টেবিল আর তার সাথে দুটো চেয়ারের সেট বিক্রি হচ্ছে বেশ সস্তায়। আমরা সেটাও কিনে নিলাম। এরপর তো মোডেমটা নিয়ে আর চেয়ার টেবিল নিয়ে একটা উবার বুক করে আবার বাড়ি চলে আসলাম। বাড়িতে ঢুকে হিটারটা চালিয়ে শান্তি পেলাম যেন। বাবা, বাইরে যা ঠান্ডা! যাই হোক, এভাবেই আমাদের প্রথম রাত্রিটা আমাদের নতুন বাড়িতে আমরা কাটিয়ে ফেললাম। আজকে আমাদের এই নতুন বাড়িতে প্রথম সকাল। আজকেও আকাশটা কেমন গ্লুমি। এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখছিলে রাতের, ওটা কিন্তু 1-2 দিন পরের ভিডিও। কেমন সুন্দর এম্পায়ার স্টেট বিল্ডিংটা দেখা যায় দেখলে তোমরা? তবে এখানে আশা স্তক দেখছি বেশিরভাগ সকাল এমন গ্লুমিই থাকে, মেঘলা। এরপর সারাদিন ধরে কিচেনটাকে ভালো মতো করে সাজিয়ে ফেললাম। বেশিরভাগ গ্রসারি আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। এবার তো তার সাথে আমি অনেক বাসনও এনেছি, যেমন মশলা রাখার কৌটো বা অনেক স্টিলের টুকটাক বাসনও নিয়ে এসেছি, চামচ, হাতা, খুন্তি, আর প্রচুর মশলাও এনেছি, যেমন প্রতিবারই আনি। আর এখান থেকেও টুকটাক কিছু কিনেছি। এখানে তো অনেক কিছুই পাওয়া যায় যেটা বাহামাজে পাওয়া যেত না। অত বুঝতে পারিনি, তাই মোটামুটি অনেক কিছু এনেছিলাম। পরের বার বাড়ি গেলে আর এত খাবারের আইটেম ক্যারি করব না, সবই পাওয়া যায় এখানে। আর এই দেখো আমাদের বাড়ির কাছের যে আপনা বাজার, যেখানে একবার তোমাদের নিয়ে গেছি, সেখান থেকে কি পেয়েছি, নেসলের এভরিডে মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে, আমুলিয়ার থেকেও বেশি ভালো। পেছনে যে সর্ষের তেলটা দেখছো, এটা তেজ কোম্পানির। এটা আমরা লোকালি কিনেছি এখান থেকে। আর এই কফিটাও কিনেছি। কফি ছাড়া এই ঠান্ডাতে তো পারাই যাচ্ছে না। আরও ঘর গোছানো অনেক বাকি, অনেক ফার্নিচারও কিনতে হবে। সামনে যে টেবিল আর চেয়ারটা দেখছো, এটাই কিনলাম সেদিন। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা।